হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতাস লাইফ আপডেট। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আই হোপ আজকের ব্লগটা দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো সকালবেলা উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রবিবার। তো রবিবার মানে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো রবিবার মানে আমাদের ঘুগনি হবেই। তো আমি ঘুগনিটা সিটি বসিয়ে দিয়েছিলাম, এখন এই ঘুগনিটা আমি করে নেব। তো আজকে তো উইকেন্ড, রবিবার, তো শুভম তাই জন্য একটু ঘুমাচ্ছে। আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, তাই জন্য ফার্স্টে আজকে আর বেড ক্লিন করিনি। আজকে আমি আগে উঠে ঘুগনিটা চাপিয়ে দিয়েছি, ঘুগনিটা এখন করে নেব। ততক্ষণে ও উঠে যাবে, তারপর সকালের ব্রেকফাস্ট দুজন মিলে করে নেব। তো চলো ঘুগনিটা করা যাক। কমপ্লিট করে নিলাম। তো এদিকে ঘুগনি হচ্ছিল, তো ততক্ষণে দেখলাম শুভম ঘুম থেকে উঠে গেছে। তো শুভম ঘুম থেকে উঠে বললো আমি বেডটা ক্লিন করে নিচ্ছি, তোমাকে আর এদিকে আসতে হবে না, তুমি ঘুগনিটা করে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তো আমাদের এখন ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। ও ওইদিকে ফ্রেশ ট্রেশ হচ্ছে, ততক্ষণে ঘুগনিটা ঠান্ডাও হয়ে যাবে। আর ও একটু ঘুগনি মুড়ি খেতে পছন্দ করে, তো খাবে ঘুগনি মুড়ি। ওকে আবার ঘুগনি একটু মুড়ি দিয়ে মাখিয়ে দিতে হয়, তাও ছোটো বাচ্চাদের মতো। তো ওকে মাখিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর আমি মুড়ি দিয়ে ঘুগনি অতটা পছন্দ করি না, ওই লেবু চিপে উপরে পেঁয়াজ দিয়ে যে দোকানে দেয় সেরকমভাবে আমি একটু ঘুগনিটা খেয়ে নেব। তো চলো আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ভীষণ খুশি, আমার রান্না নেই কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম একটু বিরিয়ানি খাবো। তো এখানে তো তেমন কলকাতা বা মালদার মতো বিরিয়ানি পাওয়া যায় না। এখানকার বিরিয়ানিতে সবাই ধনিয়া পাতা, তারপর গাজর, মানে ভেজিটেবল বিরিয়ানি টাইপের করে, তো খেতে বড় ভালো লাগে না। তো ওকে বলেছিলাম যে বিরিয়ানি একদিন খাবো বাইরে থেকে, চলো না। তো বলছে আজকে উইকেন্ডও আছে, রবিবারও আছে, তো তোমাকে আজকে দুপুরে আর কোনো রান্নাবান্না করতে হবে না, তো চলো দুজন মিলে আজকে বিরিয়ানি খেয়ে নিবো। তা আমি তো ভীষণ হ্যাপি যে আমার রান্না নেই আজকে। তো রান্না নেই তাই বলে সংসারে টুকিটাকি সব কাজকর্মগুলো করলাম। তো একটু পরে অর্ডার দেবে বললো যে তাড়াতাড়ি স্নান টান করে নাও, আর আজকে একটু বিকেলে বাইরে বেরোনোরও আছে। তো বেরোনোর কেন আছে একটু ভেবেছি যে পুজোর একটু টুকটাক করে শপিং করা শুরু করে দেবো। কারণ ও ফাইনালি আর আমাদের মালদা যাওয়ার টিকিট আমাদের কাটা হয়ে গেছে। মানে বাড়িতে পুজোতে তো যাবোই, সেটা কনফার্ম ছিল, কিন্তু টিকিটটা আমাদের কাটতে অনেকটাই দেরি হয়ে গেল। প্রায় ট্রেনেই দেখছি টিকিট এখন নেই, অ্যাভেলেবেল নেই। তো আমাদের ট্রেনের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্স্ট যাবো হলো হাওড়া অবধি, আমাদের ভুবনেশ্বর টু হাওড়ায় থেমে একদিন এক রাত থেকে ওই যেদিন নামবো সেদিনকায় ভেবেছি একটু নিউ মার্কেট যাব। আমারই কিছু পার্সোনাল, মানে নিউ মার্কেটের শপিং তো জানোই যে কতটা সস্তা হয়। তো আমি যেহেতু কলকাতায় ছিলাম 1.5 বছর নাগাদ, তো নিউ মার্কেট থেকে প্রায় অনেক শপিংই আমি করেছি। তো তার জন্য ভাবলাম যে দুর্গাপূজাও আছে সামনে, নিউ মার্কেট এসপ্ল্যানেড থেকে একদিন শপিং করে তারপরে দিন মানে হ্যাঁ রবিবার পড়ছে, রবিবার 12টার দিকে বালুরঘাট একটা ট্রেন আছে মালদা যাওয়ার, কলকাতা টু মালদা যাওয়ার, চিতপুর থেকে আছে। ওই কলকাতা টু মালদা আমরা ওই বালুরঘাট ট্রেনে করেই যাব। এমনকি স্লিপার সেরকম পেলাম না, কারণ প্রায় টিকিটই সবাই যারা দূর থেকে, যারা ভাবে যে বাড়িতে পুজোতে যাবো, দুর্গাপূজা হোক কালী পুজোতে যাবো, তারা সবাই টিকিট কেটে নেয়। আর সেই জন্য আমরা টিকিট সেরকম অ্যাভেলেবেল পেলাম না, কিন্তু বসে বসে গেলাম, কিন্তু কষ্ট হবে। কিন্তু বাড়িতে যাওয়ার যে এতটাই আনন্দ, হচ্ছে কষ্ট হোক তা কোনো ব্যাপার নেই, বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা। তো বাড়িতে যাব, তার জন্য খুবই এক্সাইটেড। আর আমরা পুজোর ঠিক 2 সপ্তাহ আগে যাব, কিন্তু এমন সময় আমরা পুজোর ঠিক যাচ্ছি সবাই শপিং করে নেবে, সেই সময় আর আমরা তেমন কিছু ভালো আর শপিং আমরা করতে পারবো না। মানে সবাই বাছর জিনিসপত্রগুলো পাবো, তো সেটা করতে চাইছি না। তাই শুভমকে বললাম যে চলো তাহলে আজকে টুকটুক করে আমরা একটু শপিং করা শুরু করি। আর যদি এখন থেকে যদি শপিং করা না শুরু করি তাহলে আমাদের আর পুজোয় আমরা নতুন জামাকাপড় আমাদের পরতে হবে না। তো এখানে এই নন্দনকানন রোড বলে একটা জায়গা আছে, সেখানে ইজি বাই বলে একটা শপ আছে, মানে জুডিওর মতোই,
জুডিও না, কিন্তু জুডিওর মতোই মানে সস্তায় বোধহয় পাওয়া যায়, আমি ঠিক জানি না, আমি এখনো পর্যন্ত যাইনি। শুভমি বলছিল, তো চলো একটু ইজি বাই থেকে তাহলে ঘুরে আসি, একটু ঢু মেরে আসি, যদি কিছু পছন্দ হয় নেব, আর যদি না পছন্দ হয় তাহলে তো ম্যাক্স ট্রেন্ডস জিন্দাবাদ ওগুলোই আছে, ওগুলো থেকেই হবে। তো চলো এইভাবেই আজকের দিনটা তো এইভাবেই শুরু হচ্ছে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাবো, আর বিরিয়ানি একটু পরে অর্ডার করে দেবে, তো বিরিয়ানি খাওয়ার আগে তাড়াতাড়ি করে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে যাব, তারপর বিরিয়ানি অর্ডার করে দেবে, বিরিয়ানি খাবো। আর তোমাদের একটা জিনিস আমার দেখানো হচ্ছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। আর আজকে ওয়েদার যা ভালো, বাইরে এসছি না, ভীষণ ভালো লাগছে। আমি তো এমনিতেই ভীষণ ঘামি, তার জন্য আমি ঘামছিও, কিন্তু বাইরে আজকে কি দারুণ হাওয়া, চারিদিকে এত হাওয়া বইছে, মানে ভীষণ ভালো লাগছে। গাছের পাতা নড়ছে আর শ শ করে শুধু মানে হাওয়ার আওয়াজ তোমরা শুনতেই পাবে। ভীষণ ভালো আজকে ওয়েদারটা করছে, বেশ রোদ আর হলো মানে কোনো বৃষ্টি নেই, এটা হলো সব থেকে বড় কথা। বৃষ্টি থাকতে থাকতে না বিরক্তিকর লেগে গেছে। আর এই তো নতুন একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, চলো। তো এই দেখো, আমি কালকে নার্সারি গিয়েছিলাম, নার্সারি থেকে আমি এই গাছের চারাটা এনেছি। এটা ওরা নাম বললো যে চায়না জাসমিন, এরকম একটা নাম বললো। আমি নয়নতারা গাছের চারা আনতে গিয়েছিলাম, কিন্তু নয়নতারা গাছের চারা প্রায় 2-3টে নার্সারি খুঁজলাম, পেলাম না। নয়নতারা গাছের চারা বলে এখন বর্ষাকালে রাখে না, কি বলে নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, যাই হোক, আমি আবার এই ফুলের গাছটা বেশ পছন্দ হলো, তাই নিয়ে আসলাম। কেন আমি ফুলের গাছটা নিয়ে আসলাম, আমি তো এখানে পুজো স্টার্ট করেছি, আর এখানে পুজো স্টার্ট করেছি, এখানে কোনো ফুলের গাছ নেই। ওনারা যেহেতু বাড়িতে ছাদের ওপর কোনো ফুলের গাছ টাছ বোনা নেই, আমি যেন ফুল তুলতেও পারি না, তো ভাবলাম একটা ফুলের গাছ থাকলে কি এখানেই ফুল ফুটবে, যে 2টো হোক 3টে হোক ফুল হোক, আমি একটু টুকটুক করে পুজো দিতে পারবো। তার জন্য আমি এই নার্সারিতে গিয়েছিলাম আর এই ফুলের গাছটা নিয়ে এসেছি। এখন যেন টেকে, আর তার মধ্যে তো এখন আবার বাড়ি যাওয়া আছে, 1 মাস বাড়িতে থাকবো, তো গাছটার আবার কী যে হবে অবস্থা ঠিক জানি না। বেশ ওদেরকেই বললাম যে টপ করে মাটি করে দাও, তো ওরাই মাটি দিয়ে এরকমভাবে করে দিয়েছে। তো বলেছে কিছুদিন ছায়ায় রাখবে, তারপর একদম ভালো করে রোদে রাখবে। তো ফুলটা বেশ সুন্দর। এখন জানি না যে এটা ফুল কি নাম বলে, আমি তো আমাদের দেশে কোনোদিনও দেখিনি এই ফুল, নয়নতারাই দেখেছি, নয়নতারাটা সবাই বাড়িতে পুজো দেয়। তো ভালোভাবে হোক, সেটাই হোপফুলি গাছ ভর্তি করে যেন অনেক ফুল আসুক, তাহলে আমি ঠাকুরকে একটু মন ভরে পুজো দেবো। আর এইরকম আমার না শখও ছিল যে এরকম আমার নিজের গাছ হবে, আমার গাছ থেকে ফুল হবে, আমি ফুল দিয়ে ঠাকুর পুজো দেব। তো এটা আমার শখও বলতে পারো। তো দেখি কতটা এখন কি করা যায়, মানে কতটা কি গাছে ফুল আসে। তো চলো। কাজ কমপ্লিট হয়ে গেল। আমি আগেই বলেছিলাম সব সিঙ্কে যেগুলো বাসন ছিল সেগুলো বাসন আমি মেজে কমপ্লিট করে রেখে দিয়েছি। আর পেছনেই চেয়ারের মধ্যে সব জামা কাপড়গুলো ছিল, সব এলোমেলো হয়ে। জামা কাপড়গুলো ভাবলাম সময় যেহেতু আছে ভাঁজ করে রেখে দিই, আর ভাঁজ করে রেখেছি আপাতত। ভাঁজ করে এখন এই আলমারিতে ভরবো, তারপর একটু ফ্রেশ হতে যাব। তো ও বিরিয়ানি অর্ডার করে দিয়েছে অনলাইনে, বলে যে তুমি তাড়াতাড়ি করে স্নান করতে যাও, স্নান করে পুজো দিয়ে দুজন মিলে একসাথে রিল্যাক্স করে চিল করে একদম বিরিয়ানি খেতে বসবো। তো চলো ফ্রেশ হতে যাওয়া যাক। পুজোর সময় তো ভালো স্নান করতে গেলাম, স্নান টান করা হয়ে গেল, তারপর পুজো দিলাম। পুজো দেওয়ার পর জোম্যাটো থেকে ডেলিভারি বয় আসলো, ও বললো যে তুমি নিচে যাবে না আমি যাবো। আমি বললাম তুমি যাও। তো গিয়ে নিচ থেকে ডেলিভারিটা নিয়ে আসলো, বিরিয়ানি নিয়ে আসলো। আর বিরিয়ানিটা নিব সেই সময় চলে গেল লাইন। তো ঠিক আছে, লাইন চলে গেল, কোনো ভিডিও কোনো শ্যুট টুট করতে পারিনি, লাইন চলে গেল। তারপর একটু পরে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, একটু পরে লাইন আসলো। লাইন আসার পর আমাদের যে পেছনে রডটা আছে, এই রডটা দেখছি জ্বলছে না, মানে টিম 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 করতে করতে বন্ধ হয়ে গেল। কি হলো রে বাবা। আর আমরা একটু ঘরেও খেলাম, তো ভাবলাম থাক আজকে আর ভিডিও করবো না, এই ছোটো লাইটে এমনিতেই আর ভিডিও ভালো আসবে না। তো আর একটু রেস্ট করেছি, আজকে রবিবার, তো তার জন্য একটু রেস্ট করতে শুয়েছি। রেস্ট করে যখন উঠেছি, 1 ঘন্টা মতন রেস্ট করে উঠেছি, দেখছি বাইরের অবস্থা কি, বাইরেটা একদম মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে কি সন্ধ্যা না এটা ভোর বলছি, দুপুর 4টা বোঝাই যাচ্ছে না। দেখো
এই দেখো বাইরের আকাশটা পুরো একদম কালো মেঘে একদম ভর্তি হয়ে আছে, মনে হচ্ছে আজকে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। আজকে কত ইচ্ছে ছিল ইজি বাইরে যাব, একটু পুজোর বাজারও করবো, কিন্তু কোনোভাবেই পসিবল না। ইস বাপরে বাপ, আর চারিদিকে বলছিলাম হাওয়া, এই হাওয়াটা বোধহয় এই বৃষ্টি হবে তার জন্যই হচ্ছিল। মানে একদম সব একদম মাটি পড়ে গেল সব কিছুতে। কি বিচ্ছিরি ওয়েদার হয়ে গেল। এটা যে বিকেল 4টা না সন্ধ্যা 7টা সেটা বোঝাই যাচ্ছে না। তো দেখো একটু বাইরেটাই একদম কালো হয়ে আসছে একদম। তো তোমরা তো দেখলেই বাইরে কি পরিমাণ কালো মেঘ হয়ে আকাশটা একদম কালো হয়ে আছে, আর তখন তো একটু একটু বৃষ্টি হচ্ছিল, এখন প্রায় অনেকটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আজকে তো বিকেলে একটু শপিং করার প্ল্যানিং ছিল, আর উইকেন্ড, তার মধ্যে উইকেন্ড তো না বেরোলে হয় না। মানে সব কিছু এত, মানে সকাল থেকে দিনটা এত ভালো শুরু হলো, আর তারপর থেকে এত খারাপ দিনটা শুরু করলো না, একদম বিচ্ছিরি লাগছে। আর তার মধ্যে এই রডটাও খারাপ হয়ে গেল, এখন এই রডটা কবে ঠিক করব সেটাই হলো ভাবছি। আর এদিকে একদম খারাপ হলো, আর যদি আমরা যাইও যেতেও পারবো, কিন্তু গিয়ে আমাদের আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যদি কিছু জিনিসপত্র কিনি, আমাদের তো আর বাইক স্কুটি বা কিছু নেই যে আমরা চলে আসবো ঝপাত করে, আমাদের ওই বাসেই আসতে হবে। বাসে আসতে গেলে কিছু কিনলে সেটা ভিজে একসা হয়ে যাবে, তার জন্য আর বেরোলাম না। আজকের প্ল্যানটা ক্যান্সেল, অন্য সময় যাব। এখন তো আরও একটু সময় আছে, ভাবলাম নেক্সট উইক যদি যাওয়া যায়, নেক্সট উইকটা একটু যাব। আর বিকেল থেকে তো একদম এখনও বৃষ্টি কমার নামই নেই, ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তেমন কিছু তো অ্যাক্টিভিটি আজকে হলো না, এইভাবেই একদম দিনটা সকাল থেকে এইভাবেই কেটে গেল, এই করতে ওই করতে গিয়ে। মানে খুবই, মানে এত খারাপ লাগে না যখন একটা জিনিস তুমি ভেবে রেখে দিয়েছো আর সেইটা তোমার ক্যান্সেল হয়ে যায়, তখন খুবই খারাপ লাগে। একদম গোটা দিনটার মধ্যে মাটি ফেলে দিল এই বৃষ্টি। আর ভালো লাগছে না এখানে বৃষ্টি। কলকাতা সাইডে যখন থাকতাম তখন গরম সহ্য হচ্ছিল না, আর এই ভুবনেশ্বরে এসে মানে বৃষ্টিতে মাথা খারাপ করে দিয়েছে। বৃষ্টি আর ভালো লাগছে না, ঠাকুরকে বলছি ঠাকুর বৃষ্টি কমাও, গরম দাও তাও ভালো, বৃষ্টি আর সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে, একদম অসহ্য লাগছে। তো একটু বৃষ্টিটা কমলে ভাবছি একটু ছাতা নিয়ে বাইরে বেরোবো। উইকেন্ডে বাইরে না বেরোলে ভালোও লাগে না, সারাটা সপ্তাহ বাড়ির মধ্যে মুখটা বুজে বসে থাকি। ও অফিস চলে যায়, সারাটা দিন আমি বাড়ির মধ্যে একা থাকি, আর উইকেন্ডে যদি না বেরোই মানে মনটাই ভালো লাগে না, শরীর তো ভালো লাগা দূরের কথা, মনটাই ভালো লাগে না। তো ভাবছি একটু বৃষ্টিটা কমলে বাইরে বেরোবো, কি করি না করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঠিক আছে। তো কিছুক্ষণের জন্য একটু বাইরে গিয়েছিলাম, শুভম যায়নি। আকাশে এই আকাশ প্রদীপটা দেখে কালী পুজোর কথা মনে পড়ে গেল। এখন এখানে যে কোন ফেস্টিভ্যালই বা আছে তা তো জানা নেই, বেশ ভালো লাগলো। বাড়িতে এসে ভাবলাম বসে থাকবো না, কাজই করি, তাই অগোছালো জামাগুলো নিয়ে আবার বসেছি। এদিকে শুভম খুটখাট করে রডটাও ঠিক করেছে। বাইরের কাজ তো হলো না, ঘরের কাজগুলো হলো, তো বেশ ভালোই হলো। বাইরে থেকে এসে মোটামুটি অনেক কাজই করে নিলাম। বাইরের কেনাকাটিটা আজকে হলো না ঠিকই, কিন্তু বাড়ির জমে থাকা কাজগুলো সবটাই হয়ে গেল। তো আজকের জন্য এতটুকুই। গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভ্লগটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভ্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।